নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন, এটা আমরা সবাই আশা করি চিনি। এটাকে বলে কচুলতি। আজ আমি সেই কচুলতি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে রান্নাটা করে নিচ্ছি। তো চলুন বেশি না দেরি করে আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের এই অসম্ভব সুন্দর একটি রান্নার রেসিপি। আমি এখানে দেখো প্রথমে আগে কচুলতিগুলোকে কেটে নিচ্ছি এরকমভাবে, আর ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা করে আমরা যেমন সজনে ডাঁটা কাটি ঠিক সেই রকমভাবে কেটে তারপর এর গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিতে হয়। তো একটা আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি, কতক্ষণ সময় লাগছে দেখুন। এরা ছাড়াতে এইরকমভাবে অনেকক্ষণ কিন্তু সময় লাগে। এই কারণে আমি যাতে কম সময় লাগে সেই উপকরণটাই বা কীভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এরকমভাবে যদি একটা একটা সজনে ডাঁটাকে ধরে আমি এর গায়ের আঁশটা ছাড়িয়ে নিই, মানে সজনে ডাঁটাকে যেরকম আমরা কাটি এরকমভাবে কেটে যদি একটা একটা আঁশ ছাড়িয়ে নিই, অনেকক্ষণ আমাদের সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। তো এই সময়টা কিভাবে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন, আমি একটার আঁশ ছাড়িয়ে তোমাদের দেখিয়েছিলাম কতক্ষণ সময় লাগছে। এই কারণে বাকি আর আঁশগুলো কিন্তু আমি গায়ে ছাড়াবো না। জাস্ট ওই কেটে নেওয়ার সময় যেইটুকু উঠছে ওইটুকুই আমি তুলে নেব, দিয়ে বাকি পুরোটাকেই বেশ সুন্দর করে আমি দেখো কেটে নেব আঁশগুলো রেখে রেখেই। এরপর কিভাবে আমি আঁশটা তুলে নেব সেটাও তোমাদের দেখিয়ে দেব। দেখুন, এইভাবে কেটে তারপর আমি বেশ ভালো করে ধুয়ে নেব। তারপর গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে জল দিয়েছি, আর এখানে দেখো বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এই যে গায়ের আঁশটা দেখছো, এই আঁশটা কিন্তু আমি কিভাবে ছাড়াবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকমভাবে তোমরাও করবে, খুব ইজি, দেখবে একদম তাড়াতাড়ির মধ্যে আঁশগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কচুগুলো, যেগুলো কেটে নিয়েছি কচুলতিগুলো দিয়ে, এবারে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, আর মোটামুটি যেন একটু সেদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন, মোটামুটি আমার অনেকটাই এখানে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব, দেখছেন বেশ সুন্দরভাবে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন, কারণ লেবুর রসটা না দিলে কিন্তু কচুলতির মধ্যে যে একটা চুলকনি ভাব থাকে বা একটা কুটকুটনি ভাব থাকে, গলা টলা যেই কুটকুট করে, সেই জিনিসটা আর একদমই করবে না। এই কারণে লেবুটা দেবেন অবশ্যই। লেবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার জন্য। জাস্ট লেবুটা দেওয়া হয়েছে এই কারণে। এবার মিনিট খানেক মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি, বেশ ভালো মতো ফুটেও গেছে, আর একদম কচুলতির কালারগুলোও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। নমস্কার, আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কচুলতি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে আজকের এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, দেখবেন ভীষণ ভালো লাগে। এবারে আমি কচুলতিগুলোকে দেখো সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত ইজি এবং কতটা কুইকভাবে তাড়াতাড়ি দেখো ছাড়ানো হয়ে যাচ্ছে। এই কারণেই একটু প্রথমে নুন হলুদ আর লেবুর রস দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপর 10 মিনিটও যাবে না, সুন্দর করে ছাড়ানো হয়ে যাবে। যে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সব ছাড়ানো হয়ে বেশ একদম রেডি করে নিয়েছি। এবারে আবারও চলে এলাম গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, কারণ এখানে ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা আমি আগে থেকে ধুয়ে নুনটা মাখিয়ে রেখেছি,
তার জন্য একটু অল্প হলুদ দিয়ে এবারে ভেজে নেব। তো অবশ্য আমি এখানে কিন্তু মাছটা একদমই কড়া করে ভাজবো না, জাস্ট অল্প একটু ভেজে নেব। এপাশ ওপাশ দুটো পাশ একটু লালচে করে ধরে আসলেই তারপর আমি তুলে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর আমি এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আজকের এই কচুলতি রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই। ওই তেলের মধ্যে অল্প কয়েক দানা গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কুচো। পেঁয়াজের কুচোটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু ভেজে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব 4 থেকে 5টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু এই রেসিপির ক্ষেত্রে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি যে লঙ্কাগুলো দিয়েছি ভীষণই ঝাল, এই কারণে অল্প একটু পরিমাণেই দিয়েছি। আপনারা চাইলে আরেকটু যদি ঝাল বাড়াতে চান বাড়িয়ে নেবেন। এবারে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে সেই পর্যায়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে, ভীষণ সুন্দর। যারা বলে যে এই রকম কচুলতি কীভাবে রান্না করতে হয় আমরা জানি না, খেতে পারি না, তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে রান্নাটা পুরো করবেন, অসম্ভব টেস্ট হয়, ভীষণ ভালো লাগে খেতে। এক পদ দিয়েই খেয়ে নেবেন, এত সুন্দর টেস্ট হয়। এরপর আমি এখানে 1 চামচ আদা বাটা দিলাম। পরিমাণ অনুযায়ী আমার কচুলতির পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে মশলাটা কিন্তু অবশ্যই কষিয়ে নেবেন, তাহলে এই কচুলতি রেসিপির ক্ষেত্রে খেতে অসম্ভব সুন্দর হবে। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে যেটা আপনারা রান্না একদিন করলে বুঝতে পারবেন, ভীষণ সুন্দর লাগে। তারপর আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল, দেখলাম ইলিশ মাছের মাথার সাথে ফ্রিজে ছিল, তার সাথে এই জন্য সেটাও আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কয়েকটা ছিল, বেশি না, মোটামুটি 8-10টা মতো ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিলাম কচুলতিগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম, আর অল্প কয়েক দানা দিয়ে দিলাম চিনি। দিয়ে বেশ ভালো করে খুব সুন্দর করে একদম কষিয়ে নেব সব কিছুগুলোকেই। বললাম না, এই রেসিপির ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে খেতে ততটাই সুন্দর হবে। আমার শারীরিক অসুবিধার কারণে গলার ভয়েসটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তো কিছু না মনে করে সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। দেখুন এই পাশে আমার বেশ কচুলতিটাও সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে অল্প একটু জল দিলাম, জাস্ট হাফ বাটি মতো জল দিয়েছি, কারণ এই রেসিপির ক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন হবে না। অল্প করে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন, দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোবে, আপনারা না একবার বানালে বুঝতে পারবে না যে এই রেসিপির এত সুন্দর টেস্ট হয়। এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর এইগুলো খুবই নরম, তো এগুলো কিন্তু খুব একটা গোটা গোটা থাকবে না, একটু ঘাঁটা ঘাঁটা ভাব হয়ে যাবে। তো এটা ঘাঁটা ঘাঁটা হলেই কিন্তু খেতে ভালো লাগে গোটা গোটার থেকে। খুব সুন্দরভাবে দেখো রান্নাটা আমার হয়ে এসেছে। এবার নামানোর আগে আবারও আমি এক টুকরো লেবুর রস বেশ খুব ভালো করে নেচড়ে দিয়ে দিলাম। এতে করে কি হবে, বেশ এই কচুলতির ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগবে, টেস্টটা এত ভালো আসে লেবুর রসটা দিয়ে দিলে। আর যদি মনে হয় যে একটু আধটু যদি গলা টলা চুলকোচ্ছে মনে হয়, সেটা কিন্তু আর একদমই হবে না। এই কারণে নামানোর আগে একটু লেবুর রস অবশ্যই দেবেন। দিয়ে এবারে একটু
নাড়াচাড়া দিয়ে দিয়েছি, দিয়ে বেশ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কচুলতি রেসিপিটি নামিয়ে নেব গ্যাস থেকে। তো তার আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটাই সুন্দর হয়েছে আজকের এই ইলিশ মাছ মাথা দিয়ে এবং বলতে পারেন চিংড়ি মাছ দিয়ে কচুলতির রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর অতি যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবের সাথে কিন্তু শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। নতুন নতুন বন্ধুদেরও বলছি, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে জুড়ে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপির সাথে।